কেমন আছো সবাই? ওকে, আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। ধরো আমি কিছু সংখ্যা তোমার সামনে উপস্থাপন করছি। দেখো তো এই সংখ্যাগুলো দেখে তোমার কাছে কি মনে হচ্ছে, মানে অন্যান্য সংখ্যা থেকে একটু ভিন্ন কিনা একটু দেখো তো। ধরো আমি একটা সংখ্যা তোমার সামনে উপস্থাপন করলাম, হচ্ছে 2, 2। তুমি বলতেছো 2 তো জোড় সংখ্যা। আচ্ছা 3, তুমি বলতেছো 3 তো বিজোড় সংখ্যা। 5, তুমি বলতেছো 5। আচ্ছা ঠিক আছে, এরপর 7, এরপর 11, এরপর 13, এরপর 17, এইভাবে করে চলতেছে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি জানো? এই সংখ্যাগুলোর মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে, তুমি এই যে 2 দেখতেছো, এই 2 সংখ্যাটাকে কিন্তু তুমি 2 ছাড়া আর 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। দেখো তেমনি 3, 3কেও তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা, 1 দিয়ে ভাগ করতে পারবা, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। 5কে দেখো, 5 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। মাঝখানে কিন্তু 4 ছিল, 4কে কিন্তু আমরা নেইনি, অর্থাৎ 4 এই বৈশিষ্ট্যটা ফলো করে না। 7-এর মধ্যে দেখো তো, 7কে 7 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। এই যে মাঝখানে 6 ছিল, সে কিন্তু তাকে কিন্তু আমরা নিই নাই। কেন? কারণ 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য আবার 6কে 6 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য আমরা নিই নি। অর্থাৎ আমি কিছু আলাদা বৈশিষ্ট্যের সংখ্যা একসাথে করলাম। সেই আলাদা বৈশিষ্ট্যের সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 17, যাদেরকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যাবে না। 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যাবে না। ওই সংখ্যাগুলোকে বলা হয়েছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা চলো আমরা একটু দেখে ফেলি। 1 অপেক্ষা বড়, অর্থাৎ মৌলিক সংখ্যাটা শুরু হচ্ছে 1-এর পর থেকে। 1 অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, ওই সংখ্যাগুলোকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলোকে তুমি নিঃশেষে ভাগ করতে পারবা না অন্য যে কোনো সংখ্যা দ্বারা, এদেরকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এই মৌলিক সংখ্যার আরেকটা উদাহরণ দেওয়া যায় এভাবে। ধরো তোমাদের এর আগের ক্লাসে আমি গুণনীয়ক গুণিতক পড়াই আসছি। দেখো গুণনীয়কের মধ্যে একটা ব্যাপার ছিল। দেখো আমি যদি বলি তোমাকে যে আমার কাছে 2 একটা সংখ্যা আছে, 2 এর গুণনীয়ক কে কে বলতে পারবে? 2 এর গুণনীয়ক, হ্যাঁ 1 এবং 2। আচ্ছা 3 এর গুণনীয়ক কি হবে বলতে পারবে? 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। আচ্ছা 5 এর গুণনীয়ক কি হবে বলতে পারবে? 1 এবং 5। তার মানে এখানে আমি যে সংখ্যাগুলো লিখলাম, এই সকল সংখ্যাগুলোকেই তুমি 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক পাবা না। সেই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংখ্যাটা আমরা আবার দিতে পারি ভিন্নভাবে। গুণনীয়কের সাহায্যে মৌলিক সংখ্যার সংখ্যাটা দিতে পারি। 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল 2টি, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা, তখন এই সংখ্যাগুলোকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। তাহলে তুমি প্রশ্ন করতে পারো, তাহলে 1 কেন মৌলিক সংখ্যা নাই? বলো তাহলে 1 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ হচ্ছে 1-এর মধ্যে দেখো, 1-এর মধ্যে একটা উৎপাদকই আছে 1, আর কোন উৎপাদক নেই। মৌলিক সংখ্যা হতে হলে কমপক্ষে 2টা উৎপাদক, এই শর্তটা ফুলফিল করতে হবে, তাহলেই একমাত্র সে মৌলিক সংখ্যা হবে। তাহলে মৌলিক সংখ্যা ব্যাপারটা ক্লিয়ার? এই মৌলিক সংখ্যাটা আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা মনে রাখার জন্য একটা ফোন নাম্বার কালেক্ট করব। যে ফোন নাম্বারে ডায়াল করলে কিভাবে সহজে আমি গড়গড় করে বলে ফেলতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং কি কি। চলো দেখি সেই ফোন নাম্বারটা কি। 4422322321, একদম মুখস্থ করে ফেলবা। 4422322321। তুমি বলবা যে তাহলে এটা কি আসলে ব্যাপারটা, দেখো কি, চলো আমরা দেখি। 4, প্রথম 4 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। এই যে প্রথম 4। প্রশ্ন হচ্ছে কি কি? ওই যে 2, 3, 5 এবং 7। তাহলে চলো এবার দেখি
4, তারপরে সেকেন্ড 4, 4 4, অর্থাৎ 11 থেকে ধরে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে আরো 4টি। চলো দেখি কি কি। 11, 13, 17, 19। চলো দেখি তাহলে। 4 গেল, 2 2 2 2 মানে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আরো 2টি। কি কি তাহলে? 23 এবং 29। চলো দেখি তাহলে। 4 4 2 2, সেকেন্ড হচ্ছে আবার 2, 2টি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে আরো 2টি। কি কি চলো দেখি। 31 আছে, 37 আছে। এবার আসো দেখি আমরা এরপর কত। 2 2, 4 4 2 2, 3 2 2, 3 2 2, তার মানে পরে হচ্ছে 3টি। 3 হচ্ছে কিসের? 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। তাহলে কি কি চলো দেখি। 41, 43, 47, এরা হচ্ছে 41 থেকে। ওকে, এবার 3 পর হচ্ছে আবার 2, তার মানে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। চলো দেখি কি কি। তোমার কাছে 51 মৌলিক সংখ্যা মনে হতে পারে। নো, 51কে 3 দিয়ে ভাগ করা যায়, 51কে 17 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য 51 মৌলিক সংখ্যা নয়। 53 মৌলিক সংখ্যা, 59 মৌলিক সংখ্যা। চলো দেখি এরপর কত। 4 4 2 2 3 2 2, আবার 2, মানে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। চলো দেখি কি কি। 61 নিজেই মৌলিক সংখ্যা। 61 পরে হচ্ছে 67 মৌলিক সংখ্যা। এখানে তুমি মনে রাখতে পারবা যে সংখ্যা কয়টি। এরপর হচ্ছে 3 মানে হচ্ছে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। চলো দেখি কি কি। 71 নিজে মৌলিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা, 79 মৌলিক সংখ্যা। এই হচ্ছে 3টি। চলো আমরা দেখি এরপর। 3 2 1, 2 মানে হচ্ছে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 81 তো হবেই না, 83 হবে। 83 কে ভাগ করা যায় না। 83 আর হচ্ছে 1 ছাড়া 83 হয়ে গেল। তারপর হচ্ছে 89 হতে পারে। দেখুন, আর দুগুণে 16 কে 17 হবে না, সেজন্য। ওকে, তারপর হচ্ছে 1, লাস্ট 1 মানে হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। সেটা কি বলতে পারবে? সেটা 97, সেটা হচ্ছে 97। এই হচ্ছে মৌলিক সংখ্যা মনে রাখার পদ্ধতি। তুমি কি বলতে পারবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এখানে 25টি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টি। সেটা আমরা কিভাবে মনে রাখবো? সহজেই মনে রাখতে পারি। 4 4 2 2 3 2 2 3 2 1। এটার সাহায্যে আমি বলতে পারবো 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে করে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা মনে রাখতে পারবো। ওকে, যারা আমার ক্লাসটা বুঝতে পেরেছো, যাদের কাছে ভালো লেগেছে, তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাকে, আমি কমেন্টের উত্তর দিব। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। সবাই ভালো থাকবে।